কলকাতায় রাতভর তল্লাশি চালিয়েও উদ্ধার করা যায়নি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খণ্ডিত দেহ। কলকাতা পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তারা এমপি আনারের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। সিআইডি তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, আনারকে হত্যার পর পেশাদার অপরাধীর মতো লাশ টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে রাখা হয়। লবণ মিশিয়ে রাখার কারণে দ্রুত মাংস পচে গলে গেছে। এদিকে আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জিহাদকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে পাঠানো হবে আজ। তদন্তকারী সংস্থা সিআইডির তরফে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে নিজেদের হেফাজতে নিয়ে তার বক্তব্য যাচাই করবে এবং তাকে সঙ্গে নিয়ে খুন হওয়া সংসদ সদস্যর শরীরের খণ্ডিত অংশ উদ্ধারের চেষ্টা চালাবে। সংসদ সদস্য আনারুল আজিম হত্যার বিষয়ে কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী পরমাশিস ঘোষ রায় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে গত ২৪ ঘন্টায় সিআইডি তদন্তভার গ্রহণ করার পর সর্বশেষ যে আপডেট, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু নাম কিন্তু উঠে আসছে। যে দুটো গাড়ি আটক করা ছিল, একটি চেরি কালারের সুইফট ডিজায়ার এবং একটি অ্যাপ ক্যাব গতকাল সকালে আটক করেছিল। সেই আটকে গাড়ির ড্রাইভারের নাম ছিল জুবের। এই জুবেরকে কিন্তু সারাদিন জেরা করার পর, গত রাত পর্যন্ত জেরা করার পরে সিয়াম নামে একজনের খোঁজ পাওয়া গেছে, যে নাকি দেহ কাটার ব্যাপারে খুব এক্সপার্ট। যদিও জিহাদ বলে একজনকে গত ২ মাস আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল কলকাতার বেশ কয়েকটি হোটেলে বসে। সেই সব হোটেলের কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজ গোয়েন্দারা গ্রহণ করার চেষ্টা করেছে, খুঁজে পার করার চেষ্টা করেছে। হোটেলগুলো হচ্ছে এয়ারপোর্টের সামনে একটি হোটেল, চিনার পার্কের একটি হোটেল। খুন করার পরে ১৪ থেকে ১৮ তারিখ পর্যন্ত খুনিরা সেই হোটেলে ছিল এবং সদর স্ট্রিটেও কিন্তু খুনিরা বেশ কিছু সময় কাটিয়েছে খুন করার আগে। এবং সিআইডি প্রথম থেকেই তদন্তের স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ছিল, কিন্তু শেষ পর্যন্ত জানা যাচ্ছে সিয়াম বলে জুবের যাকে নিয়ে এসেছিল সিয়াম নামটা উঠে এসছে। সিয়ামকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এই খুনের মামলায় যারা যুক্ত রয়েছেন ফয়সাল এবং মুস্তাফিজুর বলে দুজনেও কিন্তু রয়েছে, তাদের তদন্ত কিন্তু পুলিশ করছে। সর্বোপরি এখনো পর্যন্ত যেটা আপডেট, মানে এই খুনের মামলার ঘটনায় কিন্তু ২ মাস ধরে এই খুনের ঘটনার পরিকল্পনা কলকাতায় বসে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সিআইডি বেশ কিছু নাম পেয়েছে, যেমন খুনের দিন সেলেস্টে রহমান বলে একজন ছিলেন মহিলা, তারও কিন্তু খোঁজ চলছে। সিআইডি অনুমান করছে আখতারুজ্জামানের সঙ্গে কিন্তু সে নেপাল হয়ে বিদেশে পালিয়ে গেছে। কিন্তু সিআইডি তদন্তের স্বার্থে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ার গতি প্রকৃতি না জানালেও যতটুকু জানা গেছে সবাইকে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ জিহাদকে আজকে বারাসাত আদালতে তোলা হবে। আমরা দেখতে থাকবো তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয়। এতক্ষণ কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। এই মুহূর্তে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, সংসদ সদস্য আনারের পরিবারের পক্ষ থেকে তো আজ সংবাদ সম্মেলন করা হয়েছে, তো সেখানে তারা কি বলছেন জানাবেন। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এই সাংসদের বাড়ির সামনে অবস্থান করছি। তো আসলে আজকে সকালে জেলা ৪ আসনের সংসদ সদস্য এখান থেকে পরপর ৩বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনতা আনারুল আজিম আনার এমপি। তিনি তার ব্যাপক জনসমর্থন এবং ব্যাপক জনপ্রিয়তা কিন্তু তার ঝিনাইদহ কালীগঞ্জে আছে। তো তার কন্যা আজকে ঢাকা থেকে আসার পরে এখানে হৃদয়বেদ ঘটনা ঘটেছে। এখানে তিনি যারা নেতা কর্মী আছে, উচ্চ জনতা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাংসদ কন্যা পাশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলার সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এবং এখানে অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তার নেতাকর্মী নিয়ে, তার বাবার সাথে রাজনীতি যারা করেছেন তাদেরকে সাথে করে নিয়ে সংসদ কন্যা কিন্তু এখানে তিনি বসে আছেন এবং সাংবাদিকদের সাথে তিনি কথা বলছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার মৃত্যুতে কিন্তু জাতীয় কালো পতাকা এবং আওয়ামী লীগের অফিসে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে। এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সহ ইউনিয়ন চেয়ারম্যান বসে আছেন। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তারা কেউ থেকে বসে আছেন। এখন আমরা কথা বলবো সাংসদ কন্যা মুমতাজ ডরিন। তিনি আমাদেরকে বলবেন, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আমাদেরকে বলবেন। আমি আমার বাবার সর্বোচ্চ হত্যাকারীর যে মূল হোতা
যার পরিকল্পনা, যার নৈপথ্যে আমার বাবার এই নির্মম হত্যা, এরকম হত্যা কোনো মানুষ করতে পারে আমার আসলে জানা নেই। আমি এর সর্বোচ্চ বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই, যাতে আমার মতন আর কেউ এতিম না হয়, আমার মতন আর কেউ বাবা হারা না হয়। আমার মা ছাড়া আমার কেউ নেই, আমার মা ছাড়া আমার কেউ নেই। আমি পড়াশোনা করছি, আমি আজকে মাঝপথে থেকে গেলাম। আমার মতন যেন আর কেউ এতিম না হয়, বাবা হারা না হয়। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার চাচারা আছে, আমার আব্বুর পাশেই বসে আছে, কিন্তু আমার বাবা তো বাবাই, আমার বাবা নেই, আমাকে এতিম করে চলে গেছে আমার বাবা। আমি চাই এর বিচার হোক এবং সর্বোচ্চ বিচার হবে, যাতে আমার মতন আর কেউ বাবা হারা না হয়। বিষয়টি আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। এটাই কাজ চলতেছে। আমরা আমাদের সব মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো বিষয়ে তাদের তদন্ত যেটাই আসবে তারা আমাদেরকে সেটাই হস্তান্তর করার মানে কথা দিয়েছে আর কি। আমরা সব রকম, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি আমার ভিসাটা সম্পূর্ণ করেছি। যদি সম্ভব হয়, যদি যাওয়ার দরকার হয়, অবশ্যই যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা শোকে মাতম হয়ে পড়েছেন এবং তারা চাচ্ছেন তার পিতার মরা দেহটি তারা এখানে আনতে, এবং তারা যেহেতু তিনি একাধিকবার মানুষের কিন্তু তিনি জানাজা পড়েছেন, নেতা কর্মীদের দাবি তাদের প্রিয় নেতাকে তারা যেন এখানে পায়, এখন যেন দাবি তাদের শেষ জানাজাটুকু তারা পড়তে চায়। এই ছিল আমার কাছে 2004 সালের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাসভবন থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।